মনের মধ্যে অস্থিরতা ভাব চলে আসে, আসে কি আসে না? সম্পর্ক থাকতে হবে কার সাথে? আল্লাহর সাথে। এবার পুলিশ প্রধান আর্মি প্রধান রাগ কইরা চলে আসছে, বাদশাহ আপনার গোলামকে তো মসজিদ থেকে বের করতে পারি না। এবার পুলিশ প্রধান রে পাঠাইছে। পুলিশ প্রধানও যায় বলে, এ নওয়াজ মসজিদ থেকে বের হ, বের হ। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। পুলিশ প্রধান ব্যর্থ হইয়া বাদশার কাছে এসে বলে, বাদশাহ আপনার গোলামকে তো মসজিদ থেকে বের করতে পারতেছি না। বাদশাহ মুস্কি হাইসা বলে, ও পুলিশ প্রধান তুমি কেন? আমি বাদশাহ গেল তাকে মসজিদ থেকে বের করতে পারবো না। তার কারণ হলো আমি তো দুনিয়ার বাদশাহ, আর সে যার কদমে সেজদা দিয়ে রয়েছেন সে তো সমগ্র জগতের বাদশাহ। দুনিয়ার কারো দাম নাই তার কাছে আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। এবার বাদশাহ নিজেই চলে গেছে, মসজিদের দরজার সামনে দাঁড়ায় বলে, এ গোলাম নওয়াজ বের হ, বের হ, বের হ, সফরে যেতে হবে। 5 মিনিটের সময় নিয়ে মসজিদে গেলি, এখনো বের হচ্ছিস না। একবার, দুইবার, তিনবার বলার পরে ইলহামি আওয়াজ আসলো বাদশার কানে, ও বাদশাহ আপনি তো দুনিয়ার বাদশাহ, আমি তো চাইছিলাম 4টা সেজদা দিয়াই বের হয়ে যাব। আমি যে ঘরে আইসা সেজদা দিছি এই ঘরের মালিক তো আমাকে ছাড়তেছে না। আল্লাহু আকবার। ঘরের মালিক বলে, নওয়াজ যাইস না, তোর সেজদা আমার আল্লাহর কাছে মজা লাগতেছে, আমার কদমে সেজদা দিয়ে পইরা থাক। ও বাদশাহ আমি তো চাইতেছি মসজিদ থেকে বের হয়ে যাব, কিন্তু মসজিদের মালিক তো আমাকে বের হতে দেয় না। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর কদমে সেজদা দেয়, বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। এ যুবক, নামাজ তো এমন এক ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। কিসের হিসাব? নামাজের হিসাব নিবে। আল্লাহ জিজ্ঞেস করবে না কয়টা মাদ্রাসা বানাইছস, কয়টা মসজিদ দিছস, কত কোটি টাকা যাকাত দিছস, কত হাজার এতিম খাওয়াইছস। আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব নিবে। কিসের হিসাব? নামাজের হিসাব নিবে। কেন নিবে? আল্লাহ তাআলা বলে, বান্দা যখন নামাজ পড়ে, বান্দা যখন আমার কদমে সেজদা দেয়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করি, ও ফেরেশতারা দেখ দেখ আমার বান্দা আমার কদমে সেজদা দিয়ে পইরা আছে। তোরা না বলছিলি আল্লাহ আদম জাতিকে মাটি দিয়া সৃষ্টি করবেন না, তারা মারামারি কাটাকাটি হানাহানি করবে। এ ফেরেশতা তাকায় দেখ, তাকায় দেখ আমার বান্দা আমার কদমে সেজদা দিয়া পইরা আছে। এ ফেরেশতা, যে বান্দা আমার কদমে সেজদা দিল, বল বল তাকে আমি কি পুরস্কার দিতে পারি? ফেরেশতারা নিচের দিকে তাকায় বলে, আল্লাহ মাফ করে একটা জান্নাত দিয়া দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত। আল্লাহ বলে, বান্দা তোর যদি রিজিকে সমস্যা থাকে আমার আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া কর, ধৈর্য ধর, নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর। আমি আল্লাহ এমন জায়গা থেকে তোকে রিজিকের ব্যবস্থা করে দিব রে বান্দা, কল্পনাও করতে পারবি না। আল্লাহ বলে, বান্দা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা, ব্যবসার ভিতরে বরকত নাই, নামাজ পড়া দোয়া কর,
মানুষের কদমে সেজদা দিস না। আজকে মুসলমান আল্লাহর কদমে সেজদা না ভিজে যায়। হ্যাঁ, বাবাকে কান্দো কেন, রাগ কইরা মাকে বলে কাঁদোস কেন, কাঁদিস না কাঁদিস না। আমাকে বাবা না ডাইকা শ্বশুরকে আব্বা ডাকে, জনম দুঃখিনী মাকে মা না ডাইকা শাশুড়িকে আম্মা ডাকে। এই কুলাঙ্গার সন্তানের জন্য কেন কান্না করস? এই কথা বইলা বাবাও কান্না করে দেয়, দেয় কি দেয় না? কেন কাঁদে, কেন কাঁদে? হায় রে, সন্তানকে এত কষ্ট করে মানুষ করলাম, আজকে আমাকে আব্বা ডাকে না। এর চাইতে বড় কষ্ট পৃথিবীর কোনো বাবার হতে পারে না, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের কাছে আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার কষ্ট দুনিয়ার কাউকে বুঝাইতে পারবো না। এ মুসলমান, একজন বাবা যদি সন্তান বাবা না ডাকলে, বাবা যদি কষ্ট সহ্য করতে না পারে, তোমার মালিক আমার মালিক আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ বলে এ বান্দা তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি অস্তিত্বহীন। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া তোকে সৃষ্টি করছি, তোকে এত সুন্দর দুইটা হাত দিছি, এত সুন্দর দুইটা কান দিছি, দেখার জন্য এত সুন্দর দুইটা চক্ষু দিছি, হাঁটার জন্য দুইটা পা দিছি, কথা বলার জন্য একটা স্পষ্ট জবান দিছি, দিছি কি দিছি না? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা 3.5 হাত বডির দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তোরে কত নেয়ামত দিছি। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, এত নেয়ামত দেওয়ার পরেও তুই আমার কদমে সেজদা না দিয়া মানুষের পায়ে সেজদা দেস। কে বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর স্পষ্ট ঘোষণা, ভালো করে খেয়াল করেন। যারা মাজারে যায় সেজদা দেন, বাবার পায়ে সেজদা দেন, কবরকে সেজদা দেন, আম্মা জান আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। আল্লাহর নবী বলেন, তোমরা কবরকে সেজদায় পরিণত করো না, কবরকে সেজদা দিও না। যদি কোনো কবরের কাছে যায় সেজদা দেওয়া লাগতো, তাহলে বিশ্ব পয়গম্বরের রওজায় যায় মুসলমান সেজদা দিত। দিত কি দিত না? রাগ করতেছেন? নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য আপনাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি রে বাবা। ও ভাই, যারা মাজারে যায় সেজদা দেন, আপনারা না বোঝার কারণে এগুলা করেন, আপনারা বুঝেন না, আপনাদের সেই কোরআন হাদিসের জ্ঞান নাই, এই কারণে আপনারা সেজদা দেন। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ বলে আমি সব কিছুর ভাগ দিতে পারবো, 4 আঙ্গুলের কপালের ভাগ আমি আল্লাহ কাউকে দিতে পারবো না। ও নবী, আমি আল্লাহ আমার বান্দাকে যে কপালটা দিছি, এই কপালটা দিয়া শুধু আমার কদমে সেজদা দিবে, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। জনম দুঃখিনী মা, যেই মা এত কষ্ট করে লালন করছে, শরীরের চামড়া দিয়েও যদি মাকে জুতা বানায় পরানো হয়, ঋণ শোধ হবে না। ওই মাকেও সেজদা দেওয়া যাবে না, বাবাকেও সেজদা দেওয়া যাবে না। যেই রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য এখনো কান্না করতেছি, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করতেছি, আল্লাহ বলে ও নবী, আপনাকেও সেজদা দিতে পারবে না। একমাত্র সেজদা দিবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ বলে এ বান্দা, এই কপাল দিয়া যদি আমাকে সেজদা না দিয়া দুনিয়ার কোনো মানুষকে সেজদা দেস, আমি আল্লাহ কিন্তু সেটা বরদাস্ত করব না, ঠিক কিনা বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ বলে কিয়ামতের দিন হাসরের মাঠে আমি সর্বপ্রথম নামাজের হিসাব নিব। আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আজকে আমাদের কাছে ওয়াজ শুনতে মজা লাগে, কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে, কিন্তু নামাজ পড়তে, হুজুর কেরাত পড়েন আরো 20 মিনিট আধা ঘন্টা, সুরেলা বক্তা আইনা ওয়াজ করান সারা রাত্র শুনবো,
সারা রাত্র ওয়াজ শুনা ফজরের নামাজের সময় কম্বল মুড়া দিয়ে ঘুমায় থাকবো। নামাজের জন্য ডাক দিলে ভাই চলেন নামাজ পড়ি, কয় মিয়া ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হইছে? বলে কি বলে না? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ভালো কইরা শুনেন, গলাটা যদি আজকে ভালো থাকতো, শরীরটা ভালো থাকলে ও আজকারে কয় কত প্রকার ও কি কি আজকে শোনায় দিয়া যাইতাম। নামাজের বয়ান এমন করে আপনাদের সামনে বলতাম। আল্লাহর নবীর হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলছেন মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো, জোরে বলেন, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, যে নামাজ পড়ে না তার কাছে দিন নাই, আর যে নামাজ পড়ে না নামাজ চুরি করে সে হচ্ছে সবচেয়ে বড় চোর। চাউল চুরি গম চুরির চাইতে এটা বড় জঘন্য চোর, ঠিক কিনা বলেন? ও মুসলমান, সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না। হাদিস শরীফের ভিতরে এসছে কেউ যদি নামাজ না পড়ে তার জন্য যদি কাবার ইমাম সাবরি দিয়েও দোয়া করানো হয়, দোয়া কবুল। টাকা আছে বস্তায় বস্তায় টাকা, হুজুরদেরকে প্রাডো গাড়ি দিয়া বাড়িতে নিয়ে কোরআন খতম পড়ায়া 10,000 টাকা করে হাদিয়া দিবেন, নিজে নামাজ পড়বেন না আর বলবেন হুজুর আমি তো নামাজ টামাজ পড়তে পারি না, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। লাভ হইব? টাকার বস্তা দিলেও কোনো লাভ হবে না। নিজের নামাজ নিজেকেই পড়তে হবে, ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে না মুসলমান দাবি করার অধিকার তার নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাসার সামনে একজন লোক শাক বিক্রি করে, শাক। আমি ফজরের সময় ওইটা দেখি, কারণ বাজার থেকে শাক এই না একবারে পুরা দোকান সাজাইতেছে। রাত 1টা-1:30 বাজে গেল দেখি শাক বিক্রি করে। একটা শাক আলার তো দোকানও নাই, রাস্তার পাশে কোনো রকম ফুটপাতে বৈশা শাক বিক্রি করে। মাঝে মাঝে বিকালবেলা দেখি ওই ফুটপাতে ইট দিয়া বসার জন্য একটা ছোট জায়গা বানাইছে, সেই জায়গায় বৈশা বৈশা ঝিমে কি করে, ওইখানে বৈশা বৈশাই ঝিমে। শাক যারা বিক্রি করে সাধারণত শাকে পানি দিতে হয় না, ধুইতে হয়। শাক দিতে দিতে ওর হাত পুরো একবারে চামড়া ঠামড়া ক্ষয় হয়ে গেছে, গা পাঠা সাদা হয়ে গেছে। শুক্রবারের দিন আমি বলি আজকে জুমার দিন, যা একটু নামাজটা পড়ে বাবা যা, তো শাক সব আমি কিনা ফেলাম, তুই তাও নামাজ পড়। কয় হুজুর আমার কিছু বান্দা কাস্টমার আছে। কি আছে? আপনি সব শাক নিবেন ঠিক আছে, আজকে না নিলেন কালকে তো আর নিবেন না, তা আমার কিছু বান্দা কাস্টমার আছে, ওরা তো এই সময় আইব, আমার তো শাক না নিতে পারলে আমার কাস্টমার ছুইটা যাইব গা।